ড্রয়ারে আরো টাকা আছে। ড্রয়ারটা খোলেন, আপনি খোলেন, আপনি ড্রয়ারটা খোলেন ভাই, ড্রয়ারটা খোলেন। মমতাজের বাড়িতে সেনাবাহিনীর অভিযানে উদ্ধার হলো 900 কোটি টাকা এবং 1 বস্তা স্বর্ণ। মমতাজের রক্তমাখা প্রশ্ন, কোন যোগ্যতায় আওয়ামী লীগের মনে হয়েছিল মমতাজ বেগম এমপি হলে বাংলাদেশের উন্নয়ন হবে? তার কণ্ঠ, তার ফোকগান, নাকি ফাইটা জায়ের মধ্যে লুকানো কোনো উন্নয়ন তত্ত্ব? মমতাজের কোনো গান সভ্য সমাজে সন্তানের সামনে বাজানো যায়? এই প্রশ্নটা আওয়ামী লীগের মিটিংয়ে কোনোদিন উঠেছিল কি? টিপ্পাতে, গুলিস্তানের মোড়ে, নান্টু ঘটক, এসব কি কোনো স্ট্যান্ডার্ড শিল্পের গান হতে পারে? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, মমতাজ গ্রেপ্তার হয়েছে। শিল্পী এবং সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার হওয়ার পর তার থেকে চাঞ্চল্যকর তথ্য বের হচ্ছে এবং সে অনেক গোপন তথ্য দিয়েছে। রিমান্ডে ভয়াবহ তথ্য ফাঁস করেছেন এবং তার বাড়ি থেকে সেনাবাহিনী অভিযান চালিয়ে 900 কোটি টাকা এবং 1 বস্তা স্বর্ণ অলংকার পেয়েছে। বিস্তারিত আপনাদেরকে দেখাবো, না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ড্রয়ারে আরো টাকা আছে। ড্রয়ারটা খোলেন, আপনি খোলেন, আপনি ড্রয়ারটা খোলেন ভাই, ড্রয়ারটা খোলেন। মমতাজের বাড়িতে সেনাবাহিনীর অভিযানে উদ্ধার হলো 900 কোটি টাকা এবং 1 বস্তা স্বর্ণ। মমতাজের বিরুদ্ধে বেশ কয়েকটি দুর্নীতির অভিযোগ উঠেছিল, বিশেষ করে রাজনীতির সাথে তার জড়িত থাকা এবং কিছু অস্বচ্ছ ব্যবসায়িক লেনদেনের জন্য তার নাম বারবার আলোচনায় আসে। সম্প্রতি গোয়েন্দা সংস্থাগুলো তার সম্পত্তির দিকে নজরদারি বাড়ায় এবং অবশেষে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় সেনাবাহিনীর একটি বিশেষ দল মমতাজের বাড়িতে প্রবেশ করে এবং বিশাল পরিমাণ অর্থ ও স্বর্ণ উদ্ধার করে। উদ্ধার হওয়া টাকা এবং স্বর্ণের বাজার মূল্য প্রায় 900 কোটি টাকা। এমন বিপুল সম্পদ কোথা থেকে এলো, এর পেছনের রহস্য কি? মমতাজের রাজনৈতিক কর্মকাণ্ড এবং সাংস্কৃতিক ক্ষেত্রে তার অগাধ প্রভাব থাকার কারণে এই ঘটনা সাধারণ মানুষকে অবাক করেছে। দীর্ঘ কয়েক বছর ধরেই তিনি এমপি থাকায় তার জনপ্রিয়তা কাজে লাগিয়ে রাজনৈতিক সুবিধা পেয়ে আসছিলেন। কিন্তু এই বিপুল পরিমাণ সম্পদ কোথা থেকে এলো তা নিয়ে জনগণের মনে নানা প্রশ্ন উঠছে। এদিকে ছাত্র জনতার আন্দোলনের পর থেকেই মমতাজ পলাতক। তিনি কোথায় আছেন তা এখনও নিশ্চিত নয়। বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। দেশের আইন শৃঙ্খলা বাহিনী তাকে খুঁজে বের করার জন্য অভিযান চালাচ্ছে। মমতাজের এই পলাতক হওয়ার ঘটনা দেশের জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে। তার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলা আরও গতি পেয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, এতদিন ধরে সে কিভাবে দেশের এই পরিমাণ সম্পদ গোপন করে রেখেছিল? এই মমতাজকে পাওয়া মাত্রই তাকে কি করা উচিত তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতো গুড বাই। টাকা পড়ছে, উঠান। আরো টাকা আছে, ড্রয়ারে আরো টাকা আছে। ড্রয়ারটা খোলেন। রক্তমাখা প্রশ্ন, কোন যোগ্যতায় আওয়ামী লীগের মনে হয়েছিল মমতাজ বেগম এমপি হলে বাংলাদেশের উন্নয়ন হবে? তার কণ্ঠ, তার ফোকগান, নাকি ফাইটা জায়ের মধ্যে লুকানো কোনো উন্নয়ন তত্ত্ব? মমতাজের কোনো গান সভ্য সমাজে সন্তানের সামনে বাজানো যায়? এই প্রশ্নটা আওয়ামী লীগের মিটিংয়ে কোনোদিন উঠেছিল কি? টিপ্পাতে, গুলিস্তানের মোড়ে, নান্টু ঘটক, এসব কি কোনো স্ট্যান্ডার্ড শিল্পের গান হতে পারে? শুধু গলা থাকলে যদি শিল্পী হওয়া যায় তাহলে অটোটিউন সফটওয়্যার জাতীয় পুরস্কার পেত। মমতা শিল্পী হয়েছিল তার কণ্ঠের জন্য, সন্দেহ নেই, কিন্তু তার গানের কথা হুমায়ুন আহমেদের উপন্যাসের বাচ্চা পোলাপানের গুয়ের মতো, প্রিমিয়াম সুর বা প্যাকেজে হলুদ গু। আমার জানতে ইচ্ছে করে, সংসদকে নাট্যমঞ্চ বানিয়ে সিয়াসিত্তা বুখারি শরীফ পড়া বা ফেরি করে বিদ্যুৎ বিক্রি, এটা কোন থিওরি ছিল? কোন পলিসি, কোন স্ট্র্যাটেজি? এই কি আওয়ামী লীগের উন্নয়নের নতুন রাষ্ট্রতত্ত্ব ছিল? তাকে এমপি বানানো মানে একজন ডাক্তার বাদ দিয়ে হাতুড়ে কবিরাজকে অপারেশনের দায়িত্ব দেওয়া। আওয়ামী ভক্তেরা তবুও বুঝবে না কতটা বুদ্ধিবৃত্তিক পতন হলে একজন ফাইটা যায় শিল্পী দেশের সংসদে বসে। তারা বুঝবে না কেন রাজাকে তার প্রজারা ঘেরাও করে। তারা বুঝবে না গণ অভ্যুত্থান কেন হয়। তারা বুঝবে না সংসদে ভুল লোক ঢুকলে সেই ভুল হাজারটা খুনের সমান পাপ। এখন যারা শিল্পী, যারা আগে মমতাজকে ম্যাডাম ম্যাডাম বলে ছুটে যেতেন, আপনারা মমতাজের মুক্তির চেয়ে পোস্টে দিতে পারেন, বলতে পারেন সে খুন করেনি, দুর্নীতিও না, কিন্তু সে একটি আসন দখল করেছিল যেটা একজন শিক্ষিত দক্ষ মেধাবী প্রতিনিধি পেতে পারত, এবং সেই ভুল প্রতিনিধি দিয়ে যে ভুল সিদ্ধান্ত হয়েছে তাতে পেছনে পড়ে গেছে হাজারো সম্ভাবনা। এটাই আসল গণহত্যার রাজনীতির গোপন গণহত্যা। আর পক্ষান্তরে জেমস, তিনি গুরু। তাকে আপনি পাবেন না মিডিয়ার দালালি ফ্রেমে, পাবেন না মঞ্চে দাঁড়িয়ে সরকারের গুণ কীর্তনে। তিনি গানকে হৃদয় ছুঁয়ে যান, গান শেষে হারিয়ে যান ম্যাজিশিয়ানের মতো। শেষে আমার সত্যি কথা মায়া লাগে, এই ছবিখানা দেখে মায়া লাগে। একটা বোকা মহিলা, গলা ভালো ছিল, কিন্তু রাজনীতির নেশায় ভুল করে ফেলল সব। মাঝে মাঝে আমার এমন হুদায় মায়া হয়, কারণ আমি জানি মমতাজ একা না। এদেশে শত শত ভুল মানুষ ভুল ক্ষমতায়, ভুল কণ্ঠে, ভুলভাবে উঠে যায়। আমরা মায়া করি, তারা ক্ষমতা খায়। ক্ষমতা পেলে সিয়াসিত্তাও উচ্চারণ করা যায়, যদিও বোঝা যায় না সেটার অর্থ কী।
এদিকে মমতাজের তোলা এই ছবিতে বিছানায় দুইটি জিনিস দেখা গেছে। অনেকের কাছে মনে হচ্ছে একটা সিরিঞ্জ, আরেকটা তার উপকরণ মানে ড্রপ। যদিও বিছানায় যা পাওয়া গেছে সেটি আসলে কি তা নিশ্চিত হওয়া যায়নি। হাওয়ালাদার নামে একজন লিখেছেন বিছানার ওপরে ড্রাগস, বিছানা সরাইলে কন্ডোমও পাওয়া যাবে। জয় নামে একজন লিখেছেন জাতীয় পার্টির সাবেক মরহুম রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের খুনি সাবেক মন্ত্রী ও হুইপ মশিউর রহমান রাঙ্গা সম্ভবত মমতাজের সাথে ছিলেন। ধারণা করা হয় রাঙ্গার সাথে মমতাজের গোপন অনৈতিক সম্পর্ক থাকতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাগর হত্যা মামলায় মানিকগঞ্জ 2 আসনের সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার দেখিয়েছে মিরপুর থানা পুলিশ। এছাড়া 7 দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট CMM আদালতে তাকে তোলা হবে। এর আগে সোমবার রাতে রাজধানীর ধানমন্ডি স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে মমতাজকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। 2009 সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন মমতাজ বেগম। 2014 সালে মানিকগঞ্জ 2 আসন থেকে এমপি নির্বাচিত হন, কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলের স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন। জাতীয় সংসদে গানকে ফ্যাসিস্ট হাসিনা আর তার দল আওয়ামী লীগকে তোলমর্দন করাই ছিল তার প্রধান কাজ। সংসদ অধিবেশনে অন্যান্য এমপিরা যখন নিজ এলাকার মানুষের উন্নয়নের জন্য আর্জি রাখতেন, তখন তিনি ছিলেন ব্যতিক্রম। গানকে স্বৈরাচারে দালালি করাই যেন ছিল তার একমাত্র কাজ। ফ্যাসিস্ট হাসিনা 24শে 5 আগস্ট গণ আন্দোলনের মুখে দেশজুড়ে নারকীয় গণহত্যা চালিয়ে ভারতে পালিয়ে গেলেও তার কিছু দোসর সাবেক এমপি মন্ত্রীরা ছিল বাংলার মাটিতেই। তার মধ্যে অন্যতম হাসিনা নিষিদ্ধ দল আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম। সম্প্রতি পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। বিভিন্ন সময় জাতীয় সংসদে গানকে ফ্যাসিস্ট হাসিনাকে তোলমর্দন করা মমতাজ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি ফ্যাসিস্টের এই দোসরকে ধানমন্ডি থেকে গ্রেফতার করেছে। স্বৈরাচার হাসিনা আর তার দলের সাঙ্গপাঙ্গরা মিলে বিগত 16টি বছর দেশকে রীতিমতো চুষে খেয়েছে। হাসিনার সাথে সাথে অনেক আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী এমপি মন্ত্রী ও প্রভাবশালী নেতারা পালিয়ে গেলেও পালিয়ে যেতে ব্যর্থ হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে সমসাময়িক আপডেট টপিকগুলো সাজিয়ে একত্রে ভিডিওটি হাজির করেছে। যেভাবে উপস্থিত হয়েছে, সামনে এসেছে মমতাজের বিষয়টি, রীতিমতো অবাক হয়ে গিয়েছি। একজন মহিলা সে পুলিশকে ফাঁকি দিয়ে, প্রশাসনকে ফাঁকি দিয়ে দীর্ঘ 1 বছর পর্যন্ত লুকিয়েছিল স্টার কাবাবের পিছনে। তাহলে চিন্তা করে দেখুন, অন্য অন্য নেতাকর্মীরা যারা চোখ করছিল ওবায়দুল কাদেরের মতো ব্যাটপার্সিটার, তারা কিন্তু অবশ্যই বাংলাদেশেই আত্মগোপনে রয়েছে, আমরা বুঝতে পেরেছি এই পরিপ্রেক্ষিতে। বর্তমানে আমরা দেখেছি যে ব্যারিস্টার সুমন তিনি গ্রেপ্তার হয়েছেন, কিন্তু তার একটি ভিডিওতে দেখেছি সে ইউএস চলে গিয়েছে, তার বোনের কাছে চলে গিয়েছে। টেনশন মুক্ত, আর কোনো ঝামেলা নেই, দুনিয়ার অনেক ঝামেলার মধ্যে পড়ে গিয়েছিল। এই ভিডিও বার্তা পাওয়ার সাথে সাথে রীতিমতো সবাই আত্মশুদ্ধি হয়েছিল যে হয়তোবা সে বিদেশে চলে গিয়েছে, কিন্তু হঠাৎ করে তাকে গ্রেপ্তার। কিন্তু বোঝাই যাচ্ছে যে তারা যতই চালাকি করুক না কেন ধরা খাবেই। আর ইতিমধ্যে মমতাজ সেটা অন্যতম সাক্ষী। শিল্পী মমতাজ ধরা খেয়েছেন, অবশ্যই অন্যান্য ধরা খেবে, আমরা সেটাই কামনা করি।